হ্যালো গাইস, আজকের আমি মুসুরির ডালে নকশা বড়ি বা গয়না বড়ি দেব। তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ফুড স্টাইল চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি এখানে 100 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। এবার আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। 4 ঘন্টা হয়ে গেছে। এখন আমি জল থেকে ডালগুলোকে আলাদা করে নেব। তো দেখুন বন্ধুরা, ডালগুলো কত সুন্দর ভিজেছে। এখন আমি এই ডালগুলোকে পিষে নেব। বিউলির ডাল বা মুগ ডালে চিটচিটে হওয়ার কারণে একটু জল বেশি লাগে, কিন্তু মুসুর ডালে জল খুব কম লাগে। সেই কারণে মেজারমেন্ট ঠিক রাখার জন্য আমি প্রথমে একবার জল না দিয়ে পিষে নেব। তারপরে যখন ব্যাটারটা কমে আসবে তখন 1 চামচ জল দিয়ে আবার পিষে নেব। দেখুন বন্ধুরা, এটাতে আমি জল একেবারে না দিয়েই পিষেছি। এবার আমি একটু জল দিয়ে দেবো। এখন আমি ডালটাকে ফেটিয়ে নেব 10 মিনিট ধরে। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে, ব্যাটারটা তত হালকা হবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যখন বড়িগুলো শুকিয়ে যাবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ কালো জিরে। এবার আর একবার ভালো করে ফেটিয়ে নেব আমি। দেখছেন বন্ধুরা, ডালটা ভালো করে ফেটানোর কারণে ডবল হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি বড়ি দিতে চলে যাব। বন্ধুরা, প্রথমে আমি দেখাতে ভুলে গেছি, তো এখন দেখিয়ে দিচ্ছি। এই টিউবের মধ্যে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিলাম। এবার বড়ি দেওয়া শুরু করব। এখন আমি পোস্তর উপরে বড়িগুলো দিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে দেখানোর জন্য আমি ধীরে ধীরে বড়ির ডিজাইনগুলো দিচ্ছি। এইভাবে আমি বাকি সব বড়িগুলো দিয়ে নেব।
পোস্তর উপরে আমার বড়ি দেওয়া কমপ্লিট। এখন আমি রোদ্দুরে শুকোতে দিয়ে আসব। এখানে আমি 150 গ্রাম তিল নিয়েছি। এবার তিলের উপর বড়িগুলো দিয়ে নেব। নকশা বড়ি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রোদ্দুরে দিয়ে আসবো। বন্ধুরা, আমি বড়িগুলোকে 10টার দিকে রোদ্দুরে দিয়েছিলাম। এখন বাজে 2টো, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। আমি বড়িগুলোকে এখন উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা, যে কোনো নকশা বড়ি যদি বেশি করে পোস্তর উপর দেওয়া যায় তাহলে বড়িগুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর বড়িগুলোকে উল্টানো পাল্টানোর সুবিধে হয়, আর বড়ির ডিজাইনগুলোও ঠিকঠাক থাকে। আমি একটা থালাতে প্রায় 150 গ্রাম পোস্ত দিয়েছি। এখন বাজে বিকেল 4টা, সেরকম আর রোদ্দুর নেই। সেই কারণে আমি তিল এবং পোস্ত থেকে সব বড়িগুলো তুলে নিচ্ছি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বড়িটা কত সুন্দর দেখতে হয়েছে। তো আমি এখন একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই মুসুরির ডালে নকশা বড়ি দিয়ে আপনারা ভাতের সঙ্গে, চায়ের সঙ্গে বা খালি মুখে খেতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।